বেসরকারি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে সুদে টাকা ধার নিয়ে ৩ কিস্তির বকেয়া টাকা সময়মতো পরিশোধ দিতে না পারায় এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে প্রচণ্ড মারধরের অভিযোগ। মারধরের জেরে আক্রান্ত ব্যক্তি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়। জানা গেছে আক্রান্ত ব্যক্তির নাম গোপাল ধর, বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায়। তার স্ত্রী টুম্পা ধর এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার কাছে মাস তিনেক আগে সুদে ৩৫,০০০ টাকা ধার নেন। ধার পরিশোধের জন্য প্রতি সপ্তাহে ১৭০০ টাকা করে মেটানোর কথা হয়। অভিযোগকারী মহিলার দাবি, তিনি যথারীতি টাকা পরিশোধ করছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে ৩ সপ্তাহ টাকা দিতে পারেননি। সেই কারণে অর্থলগ্নি সংস্থার লোকজন প্রথমে তাকে ফোনে হুমকি দেওয়া শুরু করে, পরে তার স্বামীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এরপর তার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়, কিন্তু তিনি সেই দাবি মতো টাকা দিতে না পারার কথা বললে তাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। শেষমেশ তিনি পুলিশের দ্বারস্থ হন। প্রথমে পুলিশ সেভাবে গুরুত্ব দেয়নি, এরপর তিনি ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীর দ্বারস্থ হন, আর তারপরেই পুলিশ সক্রিয় হয়ে তার স্বামীকে উদ্ধার করে। তবে উদ্ধার করলেও অর্থলগ্নি সংস্থার লোকজন তাকে প্রচণ্ড মারধর করে তার হাত পা ভেঙে দেয় বলে অভিযোগ। তাই পরিবারের লোকজনেরা বৃহস্পতিবার তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। আমি একটা লোন নিয়েছিলাম, গত 3 মাস হলো। তো লোনটা আমি কিস্তিটা ঠিকঠাকই দিই। সামনে 3 তারিখে আমার কিস্তি আমি দিয়েছি, রাত্রি অনলাইনে পাঠিয়েছি। আমি কিস্তি 9টা থেকে 9:30টার মধ্যে আমি কিস্তিটা দিয়েছি। গত 3 সপ্তাহ আমি কিস্তিটা আমি দিতে পারিনি। আমার মেয়ে আছে প্রেগনেন্ট, ডেলিভারি, সে একটু অসুস্থ ছিল, হসপিটাল ভর্তি। আমরা সবাই একটু অসুস্থ হয়েছি বলে আমি কিস্তিটা দিতে পারিনি। আমি এর জন্য আমাকে ফোন করে, আমার বড় ফোনটা ভেঙে গেছে, আমাকে ফোন করে যে কিস্তির কথা। প্রথমে তো আমি বললাম, আমি কিস্তিটা দিতাম না বাবা, কয়দিন পরে আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু সুদটা নিবা 500 টাকা করে দিন। তো আমাকে বললো টাকাটা আমার লাগবে, তুই টাকা দিবি না, টাকা আমার লাগবে, আমার টাকা চাই না। মুখের ভাষা এত জোর করছে। রাজমণ্ডল আর ওই দেবাকর রয়, না দেবাকর। কত টাকা নিয়েছিলেন? আমি 35,000 টাকা নিয়েছিলাম। কত করে, মানে সপ্তাহে কত টাকা দিতেন? সপ্তাহে আমি 1700 টাকা দিচ্ছি। মিস করেছিলেন? মিস করছে, আমার 3টা সপ্তাহ বাদ আছে। তারপরে কি করলো আপনার স্বামীকে? তারপর আমার স্বামীকে পরশুদিন ধরে নিয়ে যায়। তো 10 তারিখ থেকে আমাকে কন্টিনিউ সোজা রথ কত তারিখ হয়েছে তত তারিখ সুমান আমাকে ফোন করে, সুমান আমাকে কিছু প্রস্তাব দিয়ে যাচ্ছে, যা মুখে এসছে তাই বলছে ভাষা। আমাকে এত জঘন্য জানলাম, তখন আমি থানায় গেছি, থানাতে গেছি, কিন্তু থানাতে আমার পুলিশ করেনি, সহযোগিতা করেনি। আর যদি পুলিশ সহযোগিতা করতো, আমার বর আজকে মেডিকেল হসপিটালে ভর্তি থাকতো। সাহেবের কাছে আমি গেছিলাম কালকে সকালে, তারপরে কাছে গিয়েছি বলে আজ আমার স্বামীকে আমি পেয়েছি। কোথায় পেলেন? রাজমণ্ডলের অফিসেই নিয়ে এসেছিল। মারধর করেছে? হ্যাঁ, খুব মারধর করেছে, পায়ের হাড় ভেঙে দিয়েছে। আর কোথায় ভর্তি আছে? কোথায় ভর্তি আছে? মেডিকেল কলেজে ভর্তি আছে। পরশুদিন রাত্রেবেলা আমার দিদি আমাকে ফোন করে, বলে আমার জামাইবাবুকে নাকি রাজমণ্ডল, দিবাকর পাল এবং জিৎ মণ্ডল উঠিয়ে নিয়ে গেছে। কেন নিয়ে গেছিল? আমার দিদি তার কাছে 35,000 টাকা লোন নিয়েছিল, 3টা কিস্তি দিতে পারেনি, তার জন্য আমার জামাইবাবুকে উঠিয়ে নিয়ে গেছে, যিনি এই লোন সম্বন্ধে জানতো না। লোনটা নিয়েছিল আমার দিদি। আমরা থানায় জানিয়েছিলাম, থানাতে লেডিস অফিসার ছিলেন অন ডিউটি, তিনি কোনোরকমভাবে সাহায্য করেনি আমার দিদিকে। পরের দিন সকালে আমরা অম্লান ভাদুরী স্যারের কাছে গেছিলাম, বিধায়ক তিনি এবং তেনার প্রতিনিধি আমাদেরকে প্রচুর সাহায্য করেছে, আমার জামাইবাবুকে উদ্ধার করে দিয়েছে। কিন্তু আমার জামাইবাবু প্রচুর পরিমাণে অসুস্থ, কারণ তাকে বেধড়ক মেরেছে, তার পায়ের 2টো হাড্ডি ভেঙেছে, পায়ের মালাই চাকি টুকরা করে দিয়েছে। তিনি মালদা মেডিকেল কলেজে ট্রমা সেন্টারে অ্যাডমিট আছে। কত টাকা সুদ নিয়েছিল, কিভাবে দিচ্ছে? 1700 টাকা প্রত্যেক সপ্তাহে তাকে সুদ দিতে হতো, মিস করলে একদিনে 500 টাকা, যেটা পুরোপুরি অন্যায়। আর আমরা এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনারা যদি কোনো রকম হেল্প করে তাহলে খুবই ভালো। আমরা এসপি সাহেবের কাছে যাব, সেখানেও যদি কোনো কাজ নয় আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যেতে একদম রাজি আছি। ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী জানিয়েছেন, এই ধরনের ঘটনা কোনো মতে বরদাস্ত করা হবে না। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। বিষয়টি গতকাল আমার যে বিধায়ক পরিষেবা কেন্দ্র আছে সদরঘাটে, ওখানে একজন মহিলা আর একজন পুরুষ দুজনে মিলে এসেছিল। তারা দেখছি কান্নাকাটি করছে অফিসে। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে?
বললো আমাদের এরকম একটা টাকা ধার নিয়েছিলাম সুদের, আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, দিয়ে মনে হয় মারধর করবে, কোনো খোঁজও পাচ্ছি না, কী অবস্থায় আছে বুঝতেও পারছি না। আমি বললাম থানায় করেছেন? বললো হ্যাঁ থানায় একটা জিডি করেছি। আমি জিডি কপিটা দেখলাম, আমি সেই জিডি কপিটাকে নিয়ে আমি আইসির কাছে ফরওয়ার্ড করলাম, বললাম বিষয়টা দেখুন, সিরিয়াস বিষয়, কারণ বাড়ির লোক ও ট্রেসও পাচ্ছে না, কী অবস্থায় আছে বুঝতেও পারছে না। তার পরবর্তীতে শুনলাম পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং যারা ওকে উঠিয়ে নিয়েছিল তাকে প্রচণ্ডভাবে মারধরও করেছে, হসপিটালে চিকিৎসা হয়েছে। তো আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স আছে। এইসব সুদখোর মানুষকে পথে বসিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে সারা গ্রাম শহর জুড়ে, এইটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। মানুষ ব্যাংক থেকে নিক টাকা, সেখানে ব্যাংক টাইম দেয়, কোর্ট আছে, আছে, কিন্তু এইভাবে ইল্লিগাল টাকার ট্রানজ্যাকশান, মানি লন্ডারিং, এটা ভারতবর্ষের কোথাও কোনো আইনে নেই। এইটাকে করতে দেওয়া যাবে না এবং এটাকে রুখতেই হবে। এবং যারা এইসব করে মানুষকে এরকম মারধর করবে, কেউ আত্মহত্যা করে ফেলছে, কেউ বাড়িঘর বিক্রি করে সরবরাহ হয়ে যাচ্ছে, এই জিনিস চলতে পারে না, এই অবিলম্বে বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ মালদার উদ্যোগে এবং হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় জেলা স্তরের এক কর্মশালা হয়ে গেল শুক্রবার। হবিবপুর ব্লকের জিতুমঞ্চে আয়োজিত এই কর্মশালায় হবিবপুর ও বামনগোলা ব্লকের মোট 70 জন প্রগতিশীল প্রাণীপালক এবং 30 জন প্রাণী বিকাশ সহায়ক অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর অমরচন্দ্র মাঝি, হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষারকান্তি বণিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা সহ অন্যান্যরা। এদিনের কর্মশালায় গবাদি পশুর ঠুনকো রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে বিশুদ্ধ দুগ্ধ উৎপাদন বিষয়ে আলোচনা চলে। সেই সঙ্গে প্রাণী পালকদের আধুনিক পশুপালন পদ্ধতি সম্পর্কে সচেতন করা হয় বলে জানা গেছে। আজকে কর্মশালা হলো ঠুনকো রোগ বা ম্যাস্টাইটিস রোগে নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদন করা যায় সেই বিষয়ে একটি কর্মশালা হলো। মূল লক্ষ্য হচ্ছে ম্যাস্টাইটিস বা ঠুনকো রোগ প্রতিরোধ করা এবং তার মাধ্যমে যে দুধ উৎপাদনের যে হ্রাস হয়ে যাচ্ছে, দুধ উৎপাদনের হ্রাসটা প্রতিরোধ করা এবং দুধ উৎপাদন, পরিষ্কার পরিচ্ছন্ন দুধ উৎপাদনের পরিমাণ বাড়ানো।